সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। অধ্যায়ের নাম হচ্ছে কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে ব্যয়ের ধারণা ও শ্রেণীবিভাগ। তো আমাদের এই কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনের ম্যাথগুলো করতে হলে আমাদেরকে এর বেসিকটা একটু বুঝতে হবে। বেসিকটা হচ্ছে কি, সূত্রগুলো একটু বুঝতে হবে। তাহলে যদি আমরা এই বেসিক সূত্রগুলো যদি আমরা একটু বুঝি, তাহলে এই অধ্যায়ের ম্যাথগুলো করতে আমাদের জন্য খুবই ইজি হবে। আমরা এই অধ্যায়ের এর আগেও প্রথম দুইটা ক্লাস দিছি এই অধ্যায়ের বেসিক ক্লাসগুলো, আর এটা সর্বশেষ বেসিক ক্লাস, একদম সর্বশেষ লাস্টটা। এটার পরে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। তার মানে মূল কথা হচ্ছে, আমরা যদি সূত্রগুলো যদি একটু ভালোভাবে আমরা বুঝতে পারি, তাহলে এই অধ্যায়ের ম্যাথগুলা আমরা খুব ইজিলিভাবে করতে পারবো। আর এই অধ্যায়ের ম্যাথ একদম বেশি কঠিন না, খুবই ইজি আছে। এই অধ্যায়ের ম্যাথগুলো যদি আমরা একটা যদি বুঝি, একটা নিয়মে আরও রিলেটেড কয়েকটা ম্যাথ আছে, তার মানে একটা বুঝলে আমরা ওই নিয়মে 3-4টা ম্যাথ করতে পারতেছি। আরও একটা ম্যাথ যদি বুঝতে পারি, তাহলে দেখা যাচ্ছে আরও 2-3টা নিয়ম করতে পারতেছি। তার মানে একটা বইয়ের সবগুলা ম্যাথ আসলে বোঝা লাগে না। একটা ম্যাথ যদি আমরা বুঝতে পারি, ওই রিলেটেড 2-3টা আমরা ম্যাথ মানে ইজিলিভাবে আমরা করতে পারি। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। আমরা এর আগেও ইনকাম স্টেটমেন্ট করেছি, সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ে করেছি। আর এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা কস্ট অ্যাকাউন্টিংয়ের সাথে প্রায় কয়েকটা অধ্যায় একদম হুবহু মিল আছে। তো যেটা যারা আগের কস্ট অ্যাকাউন্টিং যারা একটু ভালো পারেন, তাদের জন্য এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা খুবই ইজি। এখন প্রথম হচ্ছে আমাদেরকে নেম অফ দ্য ইনস্টিটিউশন লিখতে হবে, তারপরে ইনকাম স্টেটমেন্ট লিখতে হবে। পর্দা পিরিয়ড অফ মানে তারিখটা আমাদেরকে লিখতে হবে। ঘরটা কীরকম হবে, অ্যাকাউন্ট টাইটেলস টাকা টাকা। ইনকাম স্টেটমেন্ট আমরা বহুবার করেছি। ইনকাম স্টেটমেন্টে আমাদের প্রথমে কি আসে, সেলস আসে। তাহলে সেলসের এই টাকাটা আমরা লিখব। সেলসের সাথে আমাদেরকে সবসময় মাইনাস করতে হবে, লেস করতে হবে কস্ট অফ গুডস সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয়টা আমাদেরকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে আমাদের যে এই টাকাটা আসবে, এই টাকাটার নামই হচ্ছে আমাদের গ্রস প্রফিট। এবার আসেন, তারপর এই গ্রস প্রফিটের পরে আমরা লেস অপারেটিং এক্সপেন্স, মানে যাবতীয় যে খরচটা আছে সেটাকে আমরা বাদ দিতে হবে। মানে এই এই এটা হচ্ছে হেডলাইন। এটা হচ্ছে কি, এই যে লেস অপারেটিং এক্সপেন্স, এটা হচ্ছে হেডলাইন। এই লেস অপারেটিং এক্সপেন্সের মধ্যে কি কি আছে, যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, মানে এই দুইটাই হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্সের মধ্যে পড়ে, মানে এই দুইটাই হচ্ছে আমাদের খরচ। তো এই জন্য এই দুইটা কলাম মেইন টাকার কলামে লিখবো না, প্রথম টাকার কলামে লিখে যেটা হবে যোগ হবে সেটা এখানে করে পরবর্তী টাকার সাথে যোগ করে টোটাল করে দিব। বোঝা গেছে? এই যে এই টোটাল টাকাটা যে আমাদের বের হয়েছে, এটার নামই হচ্ছে অপারেটিং নেট ইনকাম। এটার সাথে আমাদেরকে অ্যাড করতে হবে আমাদের অ্যাড নন অপারেটিং ইনকাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের এটা করার পরে এরপরে এই অ্যান্টির মধ্যে কি কি আসবে, এক হচ্ছে ইন্টারেস্ট আর্ন আসবে, দুই হচ্ছে ডিভিডেন্ড রিসিভড আসবে, মানে লভ্যাংশ প্রাপ্তি আসবে, তিন হচ্ছে আমাদের ডিসকাউন্ট অন পারচেজ, ক্যাশ ডিসকাউন্ট রিসিভের আসবে, এরপর আসবে লেস নন অপারেটিং এক্সপেন্স। এটা হচ্ছে আরেকটা হেডলাইন। এই নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে কি কি আছে, ইন্টারেস্ট পেইড, ইন্টারেস্ট অন লোন, এই টাকাগুলো লিখবো। দুই হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স রিটার্ন অফ, এটা আসবে। তারপরে এটা করার পরে যে টোটাল আবার যে টাকাটা আসবে, সেটা হচ্ছে, এটাকে বলা হয় নেট ইনকাম বিফোর ট্যাক্স, মানে মোট আয়ের পূর্বের যে খরচটা এটা আসবে। এটার পরে যেটা আসবে সেটা হচ্ছে লেস ট্যাক্স পেড আসবে। ট্যাক্স পেডের পরে আমাদের সর্বশেষ নেট ইনকাম আফটার ট্যাক্স, তারপর আমরা ক্লোজ করে দেব। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট করতে হলে আমাদের এই সবগুলো ধাপ আমাদেরকে অতিক্রম করতে হবে। হ্যাঁ, আমাদের প্রশ্নের মধ্যে এই সবগুলো অ্যান্টি অনেক সময় নাও থাকতে পারে, তখন আমাদেরকে কী করতে হবে, আমাদের প্রশ্নের মধ্যে দেখতে হবে যে এখানের মধ্যে কোন কোন অ্যান্টিগুলো আছে, সেইগুলো আমাদের দেখে ধাপ মেনটেন করে আমাদেরকে করতে হবে। হ্যাঁ, আমরা যদি এই ইনকাম স্টেটমেন্টের চার্টটা যদি একটু ভালোভাবে আয়ত্ত করে ফেলি, মুখস্থ করে ফেলি, আসলে মুখস্থ বলবো না, যে আমরা কয়েকবার অঙ্ক করতে করতে আমরা বুঝে ফেলবো যে সেলসের পরে আমাদের কি আসে, তারপর অপারেটিং এক্সপেন্সগুলো আমাদের কি, তারপর হচ্ছে এরপরে সর্বশেষ আমাদের কি হয়, নেট ইনকাম বিফোর ট্যাক্সের পরে কি হয়, আফটার ট্যাক্স হয়। এই বিষয়গুলো আমরা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টটা খুব সহজে আমরা করে ফেলতে পারবো। এখন এই টেন্ডার কস্টের এই অধ্যায়ের ইনকাম স্টেটমেন্ট পরে আরও কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমাদেরকে একটু দেখতে হবে, যে সূত্রগুলো কি
সূত্রগুলো 1 নম্বর হচ্ছে যেখানে লেখা লিখছে যে টেন্ডার কস্ট শিট অর এস্টিমেটেড কস্ট শিট, যে ভবিষ্যতে কোনো পণ্যদ্রব্য সরবরাহ করার জন্য তার ব্যয় নির্ণয় করতে হয়, এই ব্যয় যে বিবরণীতে প্রদর্শিত হয় তাকে টেন্ডার কস্ট শিট বলে, তাকে টেন্ডার কস্ট শিট বলে। এখন টেন্ডার কস্ট শিটের করতে হলে আমাদের আরও কয়েকটা সূত্র করতে হবে। একে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেডস অন ওয়েজেস, সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই ওয়েজেস ইন্টু 100। তারপর 2 নম্বরে যে সূত্রটা সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টু ওয়ার্কস ফ্যাক্টরি কস্ট, এটা হবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ইন জেনারেল কস্ট শিট ডিভাইডেড বাই ওয়ার্কস ফ্যাক্টরি কস্ট ইন্টু 100। তারপর 3 নাম্বার হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স টু ফ্যাক্টরি কস্ট ইকুয়ালস টু সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স ইন জেনারেল কস্ট শিট ডিভাইডেড বাই ফ্যাক্টরি কস্ট ইন্টু 100। তারপরে 4-এর আরও কিছু সূত্র আছে পার্সেন্টেজের। এই পার্সেন্টেজের হচ্ছে যে এখানে আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট, যেটা টোটাল প্রফিট ডিভাইডেড বাই টোটাল কস্ট ইন্টু 100। ভিত হচ্ছে পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, টোটাল প্রফিট ডিভাইডেড বাই টোটাল সেলস ইন্টু 100। 3 নাম্বার হচ্ছে পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস ইকুয়ালস টু প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্লাস প্রফিট ইন্টু 100। এখন প্রশ্ন হচ্ছে এই ইনকাম স্টেটমেন্ট বা কস্ট শিট, হ্যাঁ, বা ফ্যাক্টরি ওভারহেডস, এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদেরকে আগে কিছু নোট বের করতে হবে। তখন নোট বের করতে হলে এই সূত্রগুলোর প্রয়োজন হবে। যাক, আমরা যখন ম্যাথে আমরা যাব তখন আমরা আসলে বুঝে ফেলবো যে আমাদের কিভাবে আমরা ম্যাথগুলো করতে হবে, কোন কোন সূত্রগুলো অ্যাপ্লাই করব। কারণ সরাসরি ম্যাথে না গেলে আমাদেরকে আসলে বোঝা যাবে না যে আমাদের কিভাবে অঙ্কগুলোকে করতে হবে বা কোন সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব। কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই অধ্যায়ের নাম হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, যেটা ব্যয়ের ধারণা ও শ্রেণীবিভাগ। এই অধ্যায়ের ম্যাথগুলো আমাদের করতে হলে আমাদেরকে একটু সূত্রের ধারণাটা আমাদেরকে থাকতে হবে। তো আমরা সূত্রের ধারণার জন্য এই চার্টগুলা ভিডিও করে দেওয়া উদ্দেশ্য হচ্ছে এটা। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ম্যাথগুলো করার আগে এই সূত্রের এই জিনিসগুলো যে কোনটার পরে কী আসে ইনকাম স্টেটমেন্টে, তারপর কস্ট শিটে বা ফ্যাক্টরি ওভারহেডস কী কী, এগুলো যদি একটু দেখে ফেলেন তাহলে আমরা ম্যাথগুলো করতে আমাদের জন্য বেশি কষ্ট হবে না। আর এটাই আমাদের এই অধ্যায়ের বেসিক ক্লাস, শেষ ক্লাস, যেটা ইনকাম স্টেটমেন্টের। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি ম্যাথগুলো করা শুরু করে দেব। তো এই অধ্যায় থেকে আমরা যদি 10-15টা বা 20টা ম্যাথ যদি আমরা দিই, 10-15-16টা যদি আমরা ম্যাথ দিই, তাহলে পরবর্তী যতগুলো ম্যাথ আছে আপনারা এই নিয়মে করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।